ছোঁয়ায়, অনুরাগের ছোঁয়ায়। কি হয়েছে মনি, খিদে পেয়েছে? বিস্কুট খাবি? তোর বড় মামু তোর জন্য একটা প্রজাপতি বিস্কুট এনে রেখেছে, আমি এনে দি, দাঁড়া। না, রূপা বিস্কিট খাবে না। তাহলে কি চাই শুনি? রূপার বাবা কোথায়? কি? তুমি কি জানো রূপার বাবা কোথায় থাকে? কেন মা মাঝে মাঝেই বাবার উপর রেগে যায়, কষ্ট পায়? আমার এখন গুচ্ছের কাজ, তুই আমার বকবক করে মাথা খাস না তো। কিছু তো জানো তুমি মামি, বলো না আমাকে। আমি আমার বাবাকে খুঁজে বের করতে চাই। তুমি বড় মামু রূপাকে একটু হেল্প করবে? সোনা, সোনা বেবি, তুমি কি এখন আমার উপর রেগে আছো? হ্যাঁ, আচ্ছা, তুমি তো নিজেই দেখলে যে বাবা তোমাকে ছাড়া কত কষ্ট পাচ্ছিল। আমি তো তাই তোমাকে বাবার কাছে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকো, তাকো তাকো, ইস্কানের দিকে তাকো। তোমার আর আমার উপর রাগ নেই তো? গুড গুড। আর তুমি তো এখন বাবার কাছেই আছো, তাই না? বাবার বাড়িতে আছো, তাহলে মুখটা এরকম করে আছো কেন? আমার পাতামির জন্য আর মায়ের জন্য মন থেকে এমন করছে। ওরা তো একটা আলাদা ফ্যামিলি, সোনা। আলাদা ফ্যামিলি কেন আন্টি? আমার তো নিজের মতোই মনে হয়। নিজের মতো আর নিজের কখনো এক হয় না, শোনো। এটা তুমি আস্তে আস্তে বুঝবে। দেখো, ওখানে রূপার ফ্যামিলিরা থাকে, রূপার মামা মামি, রূপার মা, ওরা তো তোমার না। আমারও মা আমাকে কত ভালোবাসে, আমিও তো খুব ভালোবাসি মাকে। তোমাকে ভালোবাসে? তার মানে তোমার মা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, তাই তো? হ্যাঁ, মাকে ছেড়ে চলে যাবে কেন আন্টি? বাট যখন রূপার বাবা আসবে, তখন তো ওদেরকে চলে যেতেই হবে। তখন কি হবে? না না আন্টি, তুমি ভুল বোঝো। মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ বেশ, আন্টি আন্টি না হয় ভুল বলছে, কিন্তু একটা ফ্যামিলিতে কারা থাকে? মা, বাবা আর বেবি। আর তুমি ভাবো, যখন রূপার বাবা একসঙ্গে ওদের হয়ে যাবে, তখন ওদের ফ্যামিলি তো কমপ্লিট হয়ে যাবে। তখন সোনা কার সঙ্গে থাকবে? তখন তো সোনা আর রূপার সঙ্গে থাকতে পারবে না। তখন বাবার কি হবে বলো তো? মেন ভয়টা ভালোভাবে বসে গেলেই হলো। কিন্তু মা না থাকলে আমার খুব কষ্ট হবে। আমার যে মাকেও চাই। আচ্ছা সোনা বেবি, আমাকে একটা কথা বলো তো, তোমাকে যদি কেউ তোমার সেই মায়ের থেকে বেশি ভালোবাসে, তাহলে? না না, আমার মা থেকে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারে না। আমি কি করে মায়ের বাদামি থেকে দূরে থাকবো? না আন্টি, আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। বাবাকে খুঁজতে হেল্প করবে? রূপা, কেন আবার এসব নিয়ে কথা বলছো তুমি? দীপা, ও তো আমার সাথে কথা বলছে, আমি ওকে বুঝিয়ে বলছি। আমিও তোকে কম বোঝাইনি বৌদি, এরপরেও এক কথা। মা শোনো, রূপার বাবাকে খুঁজে বের করবে। কোনো লাভ নেই মা। আচ্ছা, তোর কি মনে হয় আমি চেষ্টা করিনি? আমি হাজার চেষ্টা করেও পারিনি, আর পারবোও না। তাহলে তুই কেন করছিস? তুমি আবার কাঁদছো? তুমি পারোনি বলে রূপাও পারবে না? রূপাকেও চেষ্টা করতে দাও মা। সবার তো বাবা মা দুজনেই থাকে, আমার থেকেও কেন নেই? মা, মা শোনো। মামি, মা কি রেগে গেল? যে কথাগুলো বললে মা কষ্ট পায়, সেই কথাগুলো তুমি বলো কেন? তুমি যে এত কিছু বোঝো, এটা বোঝো না? কাকা, আমি সবাইকে একটা কথা বলবো। মা, বাবা, কাকা, কাকিয়া,
এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। কি হলো? মা, আমাদের সোনাপুরি সবাইকে একটা কথা বলবে। সবাইকে কথা বলবে? এদিকে কি এসো। বলবে? দাদা কি বলবে বলবে সবাইকে? কি দিদি ভাই তুমি কি বলবে শুনি দেখি? আচ্ছা দাদু ভাই, সবাই আর মা বাবার সঙ্গে থাকে, কিন্তু আমার মা বাবা একসঙ্গে কেন থাকে না? এরকম করে কেন বলছো তুমি? তুমি তো ছিলে তোমার বাবা মার সাথে, ছিলে না? ছিলাম তো। তাহলে ওটা তো পাতামের মা, আমি মা বলে ডাকি। বাবা, এবার কিন্তু আমার একটা মা লাগবে। কেন কেন শোনা? পাতা মেয়ের মা কি পচা? তোমাকে কষ্ট দিয়েছে? না না, আমার পাতামের মাকে না খুব ভালো লাগে, কিন্তু তোমরাই বলো পাতামের বাবা এলে ওকে নিয়ে আর মাকে নিয়ে চলে যাবে, তখন আমি মা কোথায় পাবো? তখন আমি কাকে মা বলে ডাকবো? শোনো মা, অনেক বেলা হয়ে গেছে, চলো খেয়ে নেবে। বাবা বাবা, তুমি ওকে প্লিজ যেতে দিও না। পাতামের বাবাকে তুমি বলে দিও ওরা আমার কাছেই থাকবে। সেটা বললে হয় না শোনা, পাতা মেয়েরও তো ইচ্ছা করে পাতামের বাবার কাছে যেতে, তাই না? মিশকা, এসব তুমি একটা ছোট বাচ্চার মাথার মধ্যে কি ঢোকাচ্ছ? যেটা ফ্যাক্টস সেটা আগে ভাগে বলাই ভালো না? সুজা, আমি কোনো ভুল কথা বললাম? ওরা চলে গেলে আমি ওদেরকে খুব মিস করব। সোনা বুড়ি, কেউ কোথাও যাবে না। তুমি সত্যি বলছো দিদি ভাই? বাবা, তুমি পাতামিকে আর মাকে নিয়ে আসবে তো এখানে? না, কেন আনবে না? আমার এত ভালো লাগে না ওদেরকে ছেড়ে থাকতে। শোনো মা, অন্যের মাকে নিজের মা ভাবা বন্ধ করে দাও। দিদি ভাই দেখো না, বাবা কি বলছে। অন্যের মাকে মা বলে তোমাকে ভাবতে হবে না, তোমার মা আছে। তাই? হ্যাঁ, আছে। মা, মা এসব কি বলছো তুমি ওকে? কেন বলছো? কেন ঢোকাচ্ছ ওর মাথায় এসব? ওর মা নেই, এটাই তো সত্যি। আমি যখন বলছি ওর মা আছে, তাহলে ওর মা আছে, আর এটাই সত্যি। তাহলে আমার মাকে এনে দাও না দিদি ভাই। মা আমার কাছে এলে মাকে আমি কোথাও যেতে দেব না। এনে দেবো তো, নিশ্চয়ই এনে দেব। আমি তোমার মাকে তোমার কাছে এনে দেব, প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ দিদি ভাই। প্রমিস প্রমিস। কতদিন আর কতদিন এভাবে সত্যিটা আড়াল করে যাবো রূপার কাছে? ও বড় হচ্ছে, অনেক কিছু বোঝে, কিন্তু এত বড় সত্যিটা ওকে আমি কি করে বোঝাবো? কোথাও তো কিছু পেলাম না, আর রূপাকে কেউ কিছু বলবেও না। দেখি এর মধ্যে কিছু পাই নাকি। এটা কি আমাদের স্কুলের আইডি কার্ডের মতো? আধার, মায়ের কার্ড
আর এটা কি লেখা? স্বামীর নাম সূর্য সেনগুপ্ত। সূর্য সেনগুপ্ত, এটা তো হিংসুকুটির বাবা, মানে ডাক্তার বাবুর ভালো নাম। তাহলে কি হিংসুকুটির বাবাই আমার বাবা? কিন্তু সেটা হলে মা আমাকে বলবে না কেন? ঠিকানাও লেখা আছে, দেখি। এটা তো আমাদের ঠিকানা নয়, এটা তো কলকাতার ঠিকানা। তাহলে আমার বাবা বিদেশে নেই? এই ঠিকানায় তাহলে কে থাকে? এখানে গেলে কি আমার বাবার খোঁজ পাবো? অটো, অটো, অটো দাঁড়াও, অটো দাঁড়াও। আমাকে এই ঠিকানায় নিয়ে চলো না চটপট। তোমার সাথে আর কেউ নেই? কোনো টাকাও নেই। টাকা নেই ঠিক আছে, কিন্তু বড় কেউ তো নেই। তোমাকে তো বড় কেউ ছাড়া এইভাবে একা একা নিয়ে যেতে পারবো না মা। আমি আমার বাবার কাছে যাচ্ছি, এই ঠিকানায় আমার বাবা থাকে। দাও না কাকু আমাকে পৌঁছে। ঠিক আছে পৌঁছে দিচ্ছি, কিন্তু এইভাবে একা একা বেরোবে না। রাস্তায় অনেক দুষ্ট লোক থাকে, যদি তাদের খপ্পর পড়ে যাও তাহলে কি হবে? ঠিক আসো। অনুরাগের ছোঁয়া মহাসপ্তাহ 8 থেকে 12 মে রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।